সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আছে সাগরকান্দি চরে। আর চর কথাটা শুনলে আমাদের মনে হয় যে আমরা ধুধু মরুভূমিতে আছি, কিন্তু এখানে যে চরটিতে আমরা আছি এই চরে ব্যাপক পরিমাণে টমেটো চাষ করেছে। এবং এই টমেটোর বিশেষত্ব হচ্ছে এই টমেটো এক একটি 500 গ্রামের উপরে, যেটি বাংলাদেশের আমার জানার মতো আর কোথাও হয় কিনা সন্দেহ আছে। তো এখানকার কৃষক আনসার আলী, যিনি এই কাজটি করে সফলতা দেখিয়েছেন, এবং আমরা সুজানগর উপজেলা কৃষি অফিস আমরা সবসময় তার পাশে থেকে বিভিন্ন রকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। তো আজকে কথা বলবো সেই আনসার আলী ভাইয়ের সাথে, তিনি কীভাবে এই টমেটো চাষ করছেন এবং এখানে তার লাভ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং জৈবিক ব্যবস্থাপনা এগুলো তিনি কীভাবে নিশ্চিত করছেন সেই বিষয়ে। কেমন আছেন আনসার ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যে ভালো আছি। আমরা তো আপনার টমেটো খেতে এর আগেও এসেছি, আজকেও দেখেছি যে এক একটা টমেটো আপনার প্রায় 500-600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই টমেটো চাষ আসলে কতদিন ধরে আপনি করতেছেন? আমি টমেটো চাষ প্রায় 22 বছরের উপরে, কিন্তু এই বড় টমেটোটা চাষ করতেছি আজ থেকে 14 বছর, 14 সাল থেকে এই কয়েক বছর হলো এই বড় টমেটো চাষ করতে। এই বাজারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ছোট টমেটোর বাজার বেশি নাকি বড় টমেটোর বাজার বেশি? ছোট টমেটো এখন 600 টাকা চলতেছে, আমারটা 1000 টাকা মন চলতেছে। মানে এটা ডিমান্ড বেশি বেশি। আচ্ছা, তো এখানে আপনি এবছর কত বিঘা জমিতে টমেটো চাষ করেছেন? টমেটো 4 বিঘার উপরে আছে। 4 বিঘা। 4 বিঘাতে প্রোডাকশন কস্ট কত, মানে পার বিঘাতে 70,000 টাকা খরচ। 70,000 টাকা। আর এই যাবত হারভেস্টিং কি শুরু করেছেন? তো হ্যাঁ, শুরু করছি আর কি। কিরকম হারভেস্টিং হলো বা কিরকম হতে পারে? ওই রকম পাকা তো এখনো আরম্ভ হয়নি, ওই রকম করতে পারিনি। এর আগে 10 মণ তুলছি, কালকে হয়তো প্রায় 15 মণ মতো হবে। এরকম যদি 4 বিঘাতে আপনার 70,000 করে 2,80,000 টাকা আপনার হচ্ছে প্রোডাকশন কস্ট, এবং আপনার লাভ কত টাকা হতে পারে এরকম একটা লাভ? আমি তো মানে আমার প্রায় 200 মণের মতো পার বিঘা টমেটো উৎপাদন হয় আর কি। আর 1000 টাকা বা 800 টাকা দিলেও 1,80,000 বা 2 লক্ষ টাকা মতো বিক্রি। 70,000 টাকা খরচ করে। এটা আপনি রোপণ করেছিলেন কোন মাসে? চারাটা মানে চারাটা এখানে 2 ধরনের জাত আছে। একটা হলো অক্টোবরের মাঝামাঝিতে, আর অক্টোবরের পয়লা সপ্তাহে একটা আছে। মানে বপন করেছেন অক্টোবরের দিকে। আর কতদিনের চারা রোপণ করছেন? 30 দিনের 30-35 দিন চারা। বৃষ্টির জন্য চারাটা একটু বয়স বেশি। 30-35 দিনের চারা রোপণ করলেন, তারপর কতদিন পর থেকে হারভেস্টিং শুরু হলো? 70 দিন পর থেকে। 70 দিন, তার মানে টোটালি 100 দিন পরে হারভেস্টিং শুরু। এই হারভেস্টিংটা কতদিন চলবে? 2-2.5 মাস। পার বিঘা কতটুকু বীজ লাগে? বীজ লাগে 10 গ্রাম, বিঘা প্রতি 10 গ্রাম। এবং বীজ, সার এবং বালাইনাশক কতবার দিচ্ছেন? 4-5 বার বালাইনাশক দিয়ে, আপনার মালচিং পেপার দিয়ে, সার দিয়ে, লেবার দিয়ে, আপনার এই যে বাঁশ, তার এবং পাটকাঠি সব মিলিয়ে আর কি 70,000 টাকা। এখানে আমরা দেখছি যে আপনি জৈবিক ব্যবস্থাপনা যেটি সেটি নিশ্চিত করেছেন। আমরা দেখছি এখানে ফেরোমন ফাঁদের ব্যবহার করেছেন, এইগুলো ব্যবহার করেছেন। তো এখানে আপনি কৃষি অফিসের কোনো আসলে সাপোর্ট পান কিনা, বা এই যে প্রযুক্তিগুলো গ্রহণে আপনার কৃষি উদ্বুদ্ধ করেছেন? হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগর থেকে আমার উপকরণ এবং পরামর্শ দুটোই দিয়ে থাকে। সচরাচর আমাদের কৃষকরা যেভাবে চাষ করে তার থেকে একটু ব্যতিক্রমভাবে করেছে, সেটা হচ্ছে এখানে পলিমালচিং এর ব্যবহার করছেন। এই পলিমালচিং এ আসলে আপনি কোনো সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সুবিধা। পরিবেশের রোগ বালাই কম হয় টমেটোতে, আপনার আগাছা দমন হয় এবং পানি সেচ কম দিতে হয় এবং পোকামাকড়ও কম হয়, রোগ বালাই কম হয় এবং ফলনও বেশি হয়। সব দিক থেকেই মোটামুটি লাভজনক এই মালচিং। এই মালচিংটা কি একবারই শেষ করে দিচ্ছেন নাকি দ্বিতীয়বার আরো ব্যবহার হবে? না, এই দ্বিতীয়বারও ব্যবহারের 2 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। তার মানে মালচিংটা বেশ লাভজনক। উৎপাদন খরচটা কমে আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগরের সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার কৃষি ফারুক হোসেন চৌধুরী। তো আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে টমেটো চাষ করছে এখানকার আনসার আলী, এখানে টমেটো চাষ করছেন, তো আপনারা কিভাবে সহযোগিতাগুলো করছেন এইটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে টমেটোটি আছে সেই টমেটো হচ্ছে মিরাকেল 1205। পাশাপাশি সুলতান সলেমান এবং অন্য টমেটো এখানে উনি চাষ করে থাকেন। ওনার মাধ্যমে ব্যাপকভাবে মিরাকেল 1205 টমেটো সম্প্রসারিত হয়েছে এই জায়গাটায়। আর এক্ষেত্রে কৃষি বিভাগ সর্বসময় সার্বক্ষণিকভাবে ওনাকে পরামর্শ প্রদান করে থাকে, এবং কৃষি বিভাগের পরামর্শেই উনি প্রথম এই মিরাকেল 1205 করেছেন। এবং প্রতিনিয়ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তারা এই টমেটো চাষিদের সাথে যোগাযোগ রাখছেন। বিশেষ করে এটা যেহেতু উচ্চমূল্যের একটা ফসল এবং মিরাকেল 1205টার বাজার মূল্য বেশি, দেখতে সুন্দর, 2টি বা 3টি টমেটোতেই 1 কেজি হয়ে যাচ্ছে, খেতেও খুব সুস্বাদু। এবং এই ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। জনাব আনসার আলীর এই জমিতে আমরা সব সময় পরামর্শ প্রদান করে থাকি, এবং যে কোনো রোগবালাই পোকামাকড় থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা আমরা এখানে দিয়ে থাকি।
আপনি দেখে থাকবেন এখানে হচ্ছে সেক্স হরমোন ফাদ, স্পোডোলিউর এবং হচ্ছে আঠালো ফাদ ব্যবহার করা হচ্ছে এবং মাটির সাথে যেন লেগে না থাকে সেই ক্ষেত্রে আমরা মালচিং প্রযুক্তি ব্যবহার করছি, যার ফলে রোগ পোকামাকড়ের আক্রমণটা এখানে খুবই কম। পাশাপাশি অন্যান্য যে বালাইনাশক যদি ব্যবহার করা হয়ে থাকে তার প্রি হারভেস্ট যে ইন্টারভেলটা আছে সেই ইন্টারভেলটা আমরা এখানে অনুসরণ করে থাকি এবং অপরিপক্ক টমেটো বিক্রি যেন না করে ওনাকে সেই পরামর্শ প্রদান করে দেয়। যেমন এই টমেটোটা এখনো হয়তো বিক্রির প্রায় কাছাকাছি চলে গেছে, কিন্তু আরও 2-4 দিন পরে উনি তুলবে। কিন্তু আমাদের এই যে টমেটোটা আপনি দেখতে পাচ্ছেন এই টমেটোটা কিন্তু পরিপক্ক হয়েছে, এটা এখন বাজারে বিক্রি করা যাবে। ভোক্তা পর্যায়ে নিরাপদ সবজি আমরা সরবরাহ করতে পারি সেই ব্যবস্থা আমরা সবসময় নিশ্চিত করার জন্য সুজানগর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ের যে কর্মকর্তা যারা আছেন সবাই সার্বক্ষণিকভাবে নিরলসভাবে কাজ করে। এইখানে আমার 6টা টমেটো আছে। আমরা এটা আপনার 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি হয়ে যেতে পারে আর কি। এটা বড়, এখন তো ছোট, আরো 15 দিন গেলে পরে এটা প্রায় 3 কেজির মতো টমেটো আসবে। 6টা আপনার দেখা দেখি এখানকার আশেপাশে যারা আরো কৃষক চাষবাসে উদ্বুদ্ধ হচ্ছে তারা এই ধরনের জৈবিক যে ব্যবস্থাপনাগুলো সেগুলো গ্রহণ করছে কিনা? জি, তারাও গ্রহণ করতেছে, অনেকেই গ্রহণ করতেছে যে না এই ধরনের করলে তো ভালো হয়, নিরাপদ সবজি উৎপাদন, নিজেরাও খায়, বাজারেও চাহিদা বেশি এবং সবকিছুই আর কি দেখা দেখি করতেছে। আনসার ভাইয়ের টমেটো চাষ দেখে আমরাও টমেটো চাষ শুরু করেছি এবং আমরাও লাভবান হচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আনসার ভাই, আপনার হাত ধরে এরকম যেমন সাগরকান্দিতে শুরু হয়েছে এভাবে আরও অনেক চর এলাকা বা যে জায়গাগুলোতে ফসল চাষ হয় না সেই জায়গাগুলোতে আরও ভালো ভালো ফসল উৎপাদন হোক এই আশা করছি এবং সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।